আসাদ মিরাজ নীলটা গ্রামের এর সাথে ঝামেলা ছিল। আমার বন্ধু তোর তো পাইছিল যাই পাইছি আমার বাড়িতে শুয়ে রয়েছে বাইরে আমি ধরছি বাইকে একবার চোখ চাইছে আবার বন্ধ করছি কিছু কয় নাই আমি এমনি ধরে হাসপাতালে নিয়ে আসি গার্জেন ফোন দিছি। খুনির নাম এরকম কিছু বলতে পারে না? খুনির নাম আরেকজন ওই জায়গায় ছিল বাড়ির সাথে বিল্লাল করে নাম ও যে ফোন করে ডেকে নিল। হ্যাঁ কে নিল? ফোন দিয়ে নিছে মানে মিরাজ নীলটা গ্রামের তো আসামিদের মেন আসামির নাম হচ্ছে মিরাজ। হ্যাঁ তারপরে আছে হলো সোহেল নয়টাঙ্গি বাড়ি, ওর কাছে একটা বন্দুক ছিল, সবার কাছে অস্ত্র ছিল। তারপরে আছে হলো আসাদ, জাফর, তারপরে হলো জাফর, তারপরে হলো নয়টাঙ্গির সাব্বির, তারপরে আরো দু একজন আছে। তারপরে শুনছি ওই জায়গা থেকে আরো বলে লোক ভাড়া করে আনছিল, হুন্ডা গেছে অনেকটি, মারাঠির সাথে একসাথে আসলাম ব্রিজে, মানে মারবো আমরা জানি তাই নাকি? হ্যাঁ। পরে হলো তোমরা স্বাস্থ্য ভাই সমাধান করতে গেছিলে যাতে না, বাইরে নিয়ে আসতে গেছিলাম। পরে ভাই হলো পাঠাই দিছি বাড়ি, যে ভাই ওই দিকে যান, আপনি বাড়ি যান, আমরা হলো মিরাজ বুঝাই দিছি যেন আসামি, যে ভাই মারতে হইব না। পরে মিরাজের গেছি যে ভাই মায়ের না হেন যে মারবার পাঠাইছেন, লোক পাঠাইছেন। পরে হলো করছে কি মিরাজ একটা সামনে নিয়ে আমার দাবার দিছিল, মারতে হয়েছিল মিরাজ। পরে আমরা হলো মানে একটু দৌড় দিছি, দৌড়তে হেরে এই নীলটা করছে না, এই জায়গা আসছি। পরে কিছুক্ষণ পরে একটা বড় ভাই ফোন দিয়ে গেলো যে কানানগর বলে কোবাবে হয়েছে, মানে তখন যে বাইরে মারছে, ফোন করছি। তার হলো সে হলো বেরিয়ে যাচ্ছিল, তাকে হলো আনতে গেছিলাম, মানে সেসব মিরাজ আসে নাই। সাদ্দাম কাঁদতে গেছিলে তখন? পরে ভাই কয় তোরা যা, আমি যাম না। পরে বাইরে জোর মোর করে এই সাইডে পাঠাই দিছি, আর আমরা হলো সোজা গেছি ওই দিকে কানানগর মিরাজের বগলে, মানে হলো বাইরে গেছে মায়ের না, সাদ্দাম মাঝে গেছে ওইদিকে, ওই দিক থেকে আবার যে আসাদ আর হলো জাফর ফোন করে নিয়ে এসেছি। হ্যাঁ, ধাপ নিয়ে জোরতে বাইরেছে, জোরতে বাইরে ওই দিক দিয়ে হলো কাওয়া দিছে, আর আমরা চলে আসছি। আর মিরাজ হলো পরে গেছে, যাই আবার এই দিক থেকে কাওয়া দিয়ে ব্রিজে মাঝখানে এনে মারছে। ওই যে রাস্তার একটা ছোট ওরা আর কি দাবার দিছিল। পরে হেনথা আমি আর কি কইছি যে বাইক নিয়ে বেজাল টেজাল করিস না, খালাস কাকে দাবার দিছিল? কাকে? যে বেজাল টেজাল করিস না, এগুলো ফেলা, সব কিছু ফেলা, সব এলাকার মানুষ তোরা এগুলো করিস মানে হাতে ধরা অস্ত্র? অস্ত্র তখন কয়টা বাজে? ওই একই টাইমের ভিতরে 12টা, যেমন তারপরে ঘটনাটা হয়েছিল 12:30। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঘটনায় আচ্ছা তখন হ্যাঁ ওকে বুঝ দিলাম যে বেজাল টেজাল করিস না। আর বাইক নিয়ে সাদ্দামরও ওই কইছি, স্যারও কইছি যে তোরা পাইলে নই যাইস, বুঝে রাস্তায় বাইর করিস না। তারপরও এর আগে একবার দেখা হয়েছিল স্যারের হাতে, আমি কইছি যে তোর বাইরে ফোন দিয়ে বাড়ি নই যা, বেজাল টেজাল হয়তো বড় হয়ে যেতে পারে কইছি, কিন্তু হয়তো ওই কাম হয় নাই, কে দেখা হয় নাই মনে হয়। কিন্তু ওই মুর্দা এসে জন্য কাইজার প্ল্যান করছিল, ওই জায়গায় এসে বসে আছে, ওই জায়গায় মুর্দা এটা গেছে, যাওয়ার পর যখন সামনে বেঁচে গেছে। পরে অনেক ঝগড়ার সৃষ্টি হয়, ঝগড়ার সৃষ্টি হওয়ার পরে যখন আমি ফিরে হেলাইছি, ঝগড়া মিটে গেছে, তখন ওই ফটকের ব্রিজ জোরের ভিতরে একটা ছেলে আর কি, ওই যে ই করে নাম জাফর করে নাম, সেই ছেলেটা দৌড়ে এসে ব্রিজে কোনায় আসলে কি আতাল বাতাল কি ওর কোপ দেখে সবাই দৌড় দিচ্ছে। আমি খাড়াই আসছিলাম, ফিরে দাঁড় বললে কি রাজা তুমি সচক্ষে সবকিছু একবার কষ্ট দেখছি। আমি চিনলেন পারছি, মানুষ ডাক পারছি, কি আগে নাকি ওরাও সবাই দৌড় পারছে। পরে আমি আবার কি করছি, দৌড় পেরে এসে ওর বাইক নিয়ে যেমন স্বাস্থ্য পাই মেরেছি, ওকে বাসায় এসেছিলাম, ডাক প্রথম কোপটা দিল জাফরি কোপ দিচ্ছে, একমাত্র জাফরি কোপাইছে। জাফরি মেন যে সন্ত্রাসী যেটা সে হলো জাফর করে নাম, ওই জায়গায় ওর নানির বাড়ি, ওইটি একমাত্র